নমস্কার, আমি পূজা। পূজাস ডিম প্ল্যানেটে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের দুটো কচু শাকের রেসিপি, একটা হচ্ছে নিরামিষ ছোলা দিয়ে আর একটা হচ্ছে আমিষ চিংড়ি মাছ দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো। তো সবার প্রথমে কচু শাকটা অল্প জল দিয়ে আর ওপরে একটু নুন দিয়ে, কারণ কচু শাক থেকে জল বেরোয়, তো আমি কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি ছোটবেলা থেকেই মায়ের হাতে, মাসির হাতে কচু শাকের রান্না অনেকবার মা অনেক রকমভাবে করেছে, কিন্তু কোনোদিন আমি নিজে হাতে করিনি। আর এই প্রথম ভাবলাম যে বাজার থেকে আমি লাল দেখে কচু শাক কিনে এনেছিলাম। মা বলে যে, মাসিও বলে যে লাল কচু শাক নাকি খেতে সব থেকে ভালো সবুজের থেকে। আর এমনি ইউটিউবে তো ভিডিওতে রান্না দেখেছি, তো সবার রান্না দেখে আজ আমি একটু নিজের মতো করে চেষ্টা করেছি রান্না করতে। এরপর ঢাকনা খুলে যখন দেখব কচু শাকটা অল্প হয়ে এসছে, তখন আমি ওপর থেকে একটু তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিচ্ছি এই কারণে যাতে পড়ে না, মুখ চুলকোয়। তো এরপর দেখুন একটা কচু শাক পড়েছিল, ওইটাও আমি দিয়ে দিয়েছি। কচু শাক তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এরপর দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর খাওয়ার পরও কচু শাকটা একটু চুলকায়নি, কারোরই অসুবিধা হয়নি। আর মা তো খেয়ে বলেছে যে আমার মতোই করেছিস। তো এরপর আমি ভালো করে কচু শাকটা সব দিকটা আমি তেঁতুলটা দিয়ে আমি এবার ছেঁকে নেবো। সবার প্রথমে আগে আমি নিরামিষ কচু শাকটা করব। আর আগের দিন আমি রাতে নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম আমার কাজে। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে আমি ফোড়নে দিয়েছি একটু কালো জিরে আর কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাটা দু রকমই দিয়েছি, যেহেতু আমার বাবা ঝাল খায় আর আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, আর এই রান্নাটা একটু ঝালঝালই ভালো লাগে। আমার মায়ের হাতে বানানো অনেক রকম কচু শাকই আমি খেয়েছি, আর আমার মাসির হাতে বানানো কচু শাকও আমি খেয়েছি। আর টিভিতে আমি বা ইউটিউবে যখন দেখেছি, তো অনেকে জিরে বাটা অনেক রকম মশলা দেয়, কিন্তু আমার সব থেকে বেশি এই ভর্তা টাইপের একটু ফোড়ন দিয়ে আর হচ্ছে নারকোল দিয়ে আর একটু রসুন দিয়ে এই যে ভর্তা টাইপের যে কচু শাক রান্নাগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে, আর টেস্টও হয়। আমি তো এই দিয়ে ভাতটাই পুরো সব খেয়ে নিয়েছিলাম, আর অন্য কিছু লাগেইনি। এরপর আমি নারকোল কোড়ানোটা আগে ভেজে নিচ্ছি, আর এর পাশে কচু শাক সেদ্ধ হওয়ার সময় আমি একটু ছোলাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ছোট কড়াইতে। তারপরে নারকোলটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এরপরে দেবো ছোলাটা। দেখুন এরপর দিলাম হলুদ গুঁড়ো, একটু নুন, চিনি, আর হচ্ছে অল্প লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর যেহেতু আমি লঙ্কাটা বেশি দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে তো কচু শাকটা আমি জল ঝরাতে দিয়েই দিয়েছি ছাঁকনিতে। আর চিনিটা একটু দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল ভালো লাগে। দেখুন আমি কচু শাকে প্রথমে তো অল্প জল দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, তাই জলটা একদম ঝরে গেছে। এরপর আমি কচু শাকটা দুভাগ করে নিচ্ছি, যেহেতু আমি আজকে দু রকম করব, তাই প্রথম হাফটা আমি নিরামিষ কচু শাক করছি বলে প্রথম হাফটা আমি কচু শাকটায় কড়াইতে দিয়ে দিলাম। এরপর ভালো করে শুরু হলো কচু শাকটা নাড়ানো। যত বেশি এই কচু শাকটা শুকনো হবে, তত বেশি খেতে টেস্ট হবে।
দেখলেন কতক্ষণ সময় ধরে আমি কচু শাকটা নাড়লাম, একদম শুকিয়ে ভাজা ভাজা মতন হয়ে গেছে, কিন্তু আবার একটু জল জল আছে, মানে আপনাদেরকে বুঝেই করতে হবে যে খাবার মতো, একদম খুব জলও যেন না থাকে, আবার একদম খুব শুকিয়ে যেন না যায়। এরপর আমি বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছ দিয়ে যে কচু শাকটা সেটা করব। তো তার জন্য আবার আমি কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলেই আমি এই রান্নাটা করি। বেশ কিছু কিছু রান্না থাকে আমাদের বাঙালি, যে বলতে পারেন যেগুলো আমরা খেতে খুবই ভালোবাসি, সেই রান্নাগুলো, যেমন মাছের রান্না, তারপরে কিছু কিছু পদ থাকে যেগুলো সর্ষের তেলেই বেশি ভালো যায় সাদা তেলের থেকে। তো এরপর আবার আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আজ ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে। তারপর একটু তেলে ভালো করে ভেজে নিলাম যতক্ষণ একটু গন্ধটা উঠছে, কারণ এই ফোড়নের গন্ধটাও কিন্তু রান্নাতে একটা স্বাদ আনে, আর একটা অপূর্ব খেতে টেস্ট হয়। এরপর আমি দিচ্ছি রসুন। রসুনটা আগে ভেজে নিলে রসুনের ফ্লেভারটাও বেশ ভালো আসে। রসুনটা লাল লাল করে ভাজার পর এরপর দেব অল্প পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছিল। এরপর পেঁয়াজটা ভেজে এরপর আমি অল্প চিংড়ি দেবো, আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি রান্না করতে করতে যেটুকু সময় পেয়েছি ছাড়ানোর, আমি সেইটুকুই দিয়ে দিয়েছি। আসলে চিংড়ি মাছ আমি ছাড়িয়ে রাখি না। তো রান্না করার সময় আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিই, তারপরে রান্না করতে করতে ছাড়িয়ে আমি দিয়ে দিই। ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। চিংড়ি মাছ তো যে তরকারিতেই গরম ভাতে আপনারা একবার টেস্ট করার জন্য একবার রান্না করে দেখবেন, বেশ ভালো যায়। আর কচু শাকের দামও তো বেশি না হয় না। যারা কচু শাক বাজারে বিক্রি করে, সেই মাসিগুলো খুবই কষ্ট করে পুকুর থেকে, পুকুরের সাইড থেকে কচু শাক তুলে নিয়ে এসে তারা বিক্রি করে। আবার মাঝে মাঝে কোনো মাসিরা কেটেও দেয়। তো আমি তো কাটিয়ে নিয়ে আসিনি, আমি নিজেই ছাড়িয়ে নিয়েছি, কারণ আমার তো রান্না কখন করব না করব আমার তো সময় অসুবিধা বুঝতে পারি না। তো তাই জন্য আমি কাটিয়ে নিয়ে আসিনি, কিন্তু বাজারে আবার কচু শাক কেটেও এখন বিক্রি হয়। তো আপনারা চাইলে নিয়ে এসে রান্না করে খেতে পারেন। এরপর দেখুন আমি আবার সেই একটু অল্প লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর চিনি সেম প্রসেসে আমি দিয়ে দিচ্ছি। এই এই কচু শাকটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এরপর আবার কচু শাক মিক্স করার পালা। ভালোভাবে যাতে সব মশলা ঢুকে যায় তার জন্য ভালো করে খুন্তি দিয়ে কচু শাকটা নাড়তে হবে, একদম কষা কষা যাতে হয়। আমি তো এই প্রথম কচু শাক রান্না করলাম। তো তার আমি মায়ের রান্না আমি দেখেছি, কোনোদিন করিনি, কিন্তু এটাই বুঝলাম কচু শাক যত মানে নাড়া হবে, নেড়ে নেড়ে কষানো হবে কচু শাক, তত বেশি খেতে টেস্ট হবে। তারপরে আমি তো ঠাকুমার রান্নাও দেখেছি। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখুন আমার কচু শাক রেডি। এরপর আমি ওপর থেকে নারকোল ছড়িয়ে দিয়েছিলাম, আর দিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। খেতে তো বেশ দারুণ হয়েছিল। আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার এই কচু শাক রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট করে আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে।